তুমি বলো আশিকের রাস্তা মুহাম্মদকে আসার পরে যাই আমার ফজরের আগে আসছে আর বাকিগুলা বাদ দিলাম আসমানের কথা আর শাসকের কথা বাদ দিলাম ফিলিস্তিন মসজিদুল আকসা পর্যন্ত এটাকে সম্ভব নেই আবু বকর বলে নবীর আগে কালকে রাতে ইসরায়েল পাই নাই নবী কইছে কি কথা কইছে কয়টা তো ছোট কথা এর থেকে বড় বড় কথা আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এর থেকে আরো বড় বড় কথা আমি বিশ্বাস করছি কারণ আমি যাদেরকে পূজা করতাম তিনশো মুক্তির পূজা করতাম একটি মুহাম্মদ বলে আল্লাহ এক আল্লাহ আমি এক আল্লাহ বিশ্বাস করে নিছি নবী মুহাম্মদ বলছে জান্নাত আছে আমি বিশ্বাস করে নিছি এর থেকে আরো বড় বড় কথা আমি বিশ্বাস করছি তিনশো মুক্তির পূজা আমি বাদ দিয়ে দিছি এটা কি আছে ছোট কথা এটা অসম্ভবের কিছু নেই এটা তো সম্ভব এবার আবু জাহেল চিন্তা করে এটা তো পারলাম না কাছে বাড়াইতে পারলাম না তাহলে তো টেকাইতে পালাইছে এবার ডাক দিয়া কয় নবী মুহাম্মদ তুমি যদি মসজিদুল আকসা যদি যাওয়া থাকো তাহলে বলো মসজিদুল আকসার দরজা জানালা কয়টা কারণ আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি হঠাৎ করে এই মসজিদের দরজা জানা আর যদি জিজ্ঞাসা করি যে দরজা জানালা করে আইন করতে জানালা করছি হঠাৎ করে কইতে পারবে এর যদি ধরেন এখানে মাহফিল হচ্ছে না হুট করে যদি একজনে যদি জিজ্ঞাসা করা হয় ভাই মাহফিলে কেন পাশের পানি কতগুলো আছে বলেছে এটা সম্ভব না দেখি পানি করছি তার নবী কি মসজিদুল আকসা গেছে মসজিদুল আকসা দরজা জানালা দিয়ে করছি বলে কেন ফালাইছে দেখে দেন মুহাম্মদ তুমি যদি মসজিদুল আকসা যদি যায় দেখো তাহলে বড় মসজিদুল আকসার দরজা জানালা পাইনা তুমি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল তুমি কই জিব্রাইল কালাম ভাই আল্লাহ আমি হাজির বলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও ফিলিস্তিন চলে যাও ফিলিস্তিন থেকে মসজিদুল আকসার হাতে তাইয়া উঠাইয়া আমার বন্ধুর সামনে নিয়ে হাজির কইরা দাও জিব্রাইল আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মসজিদুল আকসাকে আইনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরলেন আর নবী কইনা কইনা সমস্ত দরজা জানালা কতগুলো সব কইরা দিলেন এবার সব কি মাথা নিচু করে ফেলছে এখন আর বলার কিছু নাই চাইছে দেখাই দেয় বাড়াই তো আনতে বিনিয়ামাতি রব্বিকা বিমাজিনুন আল্লাহ বলেন বন্ধু যারা আপনার পাগল বলে আখ্যায়িত করে আপনি পাগল নন আনতে বিনিয়ামাতি রব্বিকা বিমাজিনুন তারাই হলো আসল পাগল তারাই হলো আসল পাগল তারাই সবচাইতে বড় পাগল বন্ধু আপনি পাগল নন আমার এই কাহিনী ঘটনা জানার উদ্দেশ্য হলো উম্মতের জন্য নবী নিয়ে আসছেন নামাজ এই নামাজ যদি আপনার ঠিকমতো আদায় করে 50 ওয়াক্ত নামাজের জায়গা আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছেন আল্লাহ বলেন 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত সওয়াব পাবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন বলে আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যারা পড়ে আসছি তাদের